হাই বন্ধুরা, তো আজকে আমি বেরোচ্ছি। আজকে আমার ফার্স্ট জার্নি, বাড়ি থেকে বেরোচ্ছি। এই হচ্ছে আমার বাইক, পুরো সাজানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এবার শুধু যাবার পালা। নতুন জায়গা, নতুন শহর আর নতুন ভিডিও। কালকে এখানে রাত্রে ছিলাম এই পেট্রোল পাম্পে। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি, কুকারে রান্না হচ্ছে। হাই বন্ধুরা, তো আজকে আমি বেরোচ্ছি। আজকে আমার ফার্স্ট জার্নি, বাড়ি থেকে বেরোচ্ছি। সবাইকার মন খারাপ, অনেক দূর যাব। তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা, এর ক্ষমতায় আমি চললাম। আর মা বাবার দুয়াতেই পৌঁছে যাব। অনেক তপস্যা, অনেক যুদ্ধ, অনেক লড়াই করে, কেন এই জার্নিটা আমি প্রায় 2 বছর ধরে চেষ্টা করছি। আজ বেরোবো, কাল বেরোবো। বহু বন্ধুদের বলেছি, সবাই প্রথম দিকে সবাই রাজি হয়েছিল, তারপরে কিন্তু সবাই হাত তুলে দেয়। এটা আমার গ্রামের রাস্তা, এখান থেকে আমি ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাব প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। আজকে টানা গাড়ি চালাবো, মোটামুটি 400 কিলোমিটার আমার টার্গেট আছে। দেখা যাক, আমি রাত্রে 7:30 8টা পর্যন্ত গাড়ি চালাবো। 1 ঘন্টা দাঁড়াতে হয়, 40 মিনিট 1 ঘন্টার মতো দাঁড়াতে হয়। গেটটা খোলা পেয়ে গেলাম। এই দিকটা হচ্ছে আপনার কলকাতা, যেটা হাওড়া যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে বর্ধমান, আর ওই হচ্ছে পাল্লা রোড রেলওয়ে স্টেশন। এটা ডান দিকটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটা সোজা চলে যাচ্ছে দিল্লি। দিল্লি টু কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে আছে, এটাই হচ্ছে সেই হাইওয়ে। তেল ভরবো, ওই জন্য খালি রেখেছিলাম। আজকে তেলের রেট আছে 113 টাকা 92 পয়সা, প্রায় 14 টাকা ছুঁয়ে দিল। তো কত লিটার তেল যাচ্ছে দেখি। এইদিকে তো তাও একটু কম আছে, হাওড়া ওইদিকে 14 টাকার উপরে দাম আছে। 14? হ্যাঁ, 14-র উপরে আছে। ব্যাস 1523 টাকা। 13 লিটার 73 সেন্টস। তো তেল ভরা হয়ে গেল। আর এই মাত্র আমি এখন পালসিট যে রেলওয়ে স্টেশন আছে এই দিকটা, এই যে ডান দিকে দেখুন পালসিট, এটা রেলওয়ে স্টেশন আর এটা পালসিট ফ্লাইওভার। আর আমাকে গাড়ি চালাতে হবে খুব সাবধানে, লুকিং গ্লাস দেখে, সামনে মানে ডায়ে বাঁয়ে দেখে। এটা হচ্ছে শক্তিগড়, এখানে নামটা খুব বিখ্যাত, কেন এখানে চারিদিকে ল্যাংচার বাজার, চারিদিকে ল্যাংচার দোকান, 2 সাইডে সারি দিয়ে একদম 1 থেকে 2 কিলোমিটার লম্বা সারি ল্যাংচার দোকান। বিভিন্ন ধরনের ল্যাংচা এখানে কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে বর্ধমানের ফ্লাইওভার উল্লাসের মোড়ে। আর এই উল্লাসের মোড় থেকে আপনাকে বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিকে ভেঙে একদম বর্ধমানের ভিতরে, টাউনের ভিতর দিয়ে আপনি আবার গিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরতে পারবেন। এটা হচ্ছে বর্ধমান বাইপাস। ওই ডান দিকটা হচ্ছে নবাবহাট, যেটা বর্ধমানে আমি বললাম ভেতর দিয়ে এলে এখানে এসে আপনাকে আবার জুড়তে হবে। আর এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি ভেঙে আবার বর্ধমান সিটিতে ঢুকতে পারবেন। আবার ওই দিক থেকে এলে আপনি বর্ধমান সিটি থেকে বেরিয়ে এসে এটা আপনি ন্যাশনাল হাইওয়ে ধরতে পারবেন। ডান দিকে এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। এখন ক্রস করছি, মোটামুটি অনেকটাই চলে এলাম, প্রায় 89 কিলোমিটার চলে এলাম যেখান থেকে তেল ভরলাম। তো এটা সম্ভব এত তাড়াতাড়ি দ্রুত যাওয়ার, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। 137 কিলোমিটার রাস্তা টানা এলাম, ঘন্টা 3 সময় লাগলো, কিন্তু আমি 60-এর বেশি তুলছি না গাড়ি। আর আমি এখন মোটামুটি ঝাড়খণ্ডের ঢোকার মুখে চলে এসেছি। সারাদিন বাইক চালিয়ে এখন একটু দাঁড়ালাম এই পেট্রোল পাম্পে। এখানে যে ভাইয়া আছে ম্যানেজার, আমি এসে বলতে এক কথায় রাজি হয়ে গেছে যে হ্যাঁ তুমি থাকো, অসুবিধা নেই। শুধু একটা কথাই বললো যে এখানে 10টার পর তুমি টেন্ট লাগাতে পারো। আর এই হচ্ছে আমার গাড়ি পিছনে, তো টেন্ট লাগাবো, তারপরে খাবার দাবার বানাতে হবে। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি, কুকারে রান্না হচ্ছে। আর আজকে রান্না আছে ডাল, আলু আর পেঁয়াজ, মানে খিচুড়ি। আর গ্যাস জ্বলছে যে নিচেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে লবণটা এখানে রেখে দিয়েছি, বাকি সব দিয়ে দিয়েছি ভেতরেতে। এখন হয়ে গেছে তোমার 12টা বেজে গেছে, ওই জন্য আর দেখালাম না। এইটুকুনি দেখুন যে জীবনে যদি কষ্ট না করতে পারি তাহলে কি করব। আমি মন করলে হোটেলে খেতে পারতাম, কিন্তু আমি হোটেলে খাইনি। রান্না করি খাওয়া বলেছি যখন,
রান্না করে চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি, চ্যালেঞ্জ পুরো করবো। পথে বেরোলে কেউ না কেউ অবশ্যই হেল্প করে, এটা কিন্তু মানতে হবে। থাকার চিন্তাটা মোটামুটি কাটলো, খাবারের চিন্তা মোটামুটি কাটলো, কাল সকাল থেকে আবার জার্নি শুরু হবে। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই ফেসবুকে ফলো বাটনটা অন করে নিন বা ফলো করে নিন, আর বন্ধুদের একটা শেয়ার করে দিন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিন কেমন লাগছে আমার ভিডিওগুলো, অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমার ক্ষমতা, আমার তাকত। সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে।